আসসালামু আলাইকুম। গত কিছুদিন আগে আমি ঢাকার কোনো একটা রাস্তা দিয়ে যাচ্ছিলাম। তো তখন দেখলাম হঠাৎ করে একটা ভ্যান। তো ওই যে ঢাকা সিটি কর্পোরেশনের যে ভ্যানগুলা থাকে তারা বিভিন্ন স্থান থেকে আম আমাদের বাসাবাড়ি থেকে যে ময়লাগুলো নিয়ে যায়। তো হঠাৎ করে ভ্যানটার দিকে আমার চোখ পড়েছে। তখন দেখি ভ্যানের মধ্যে অনেক খাবার, হ্যাঁ? যেগুলো নষ্ট হয়েছে, যেটা মানুষ খেয়ে রেখে দিয়েছে আরকি ওই খাবারগুলো ভ্যানের মধ্যে। তখন আমি অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করলাম। তো তখন উনি বলল যে এটা সে রেস্টুরেন্ট থেকে পেয়েছে। তো পরে আমি একটু ঘাটাঘাটি করলাম যে আমরা আসলে কেমন পরিমাণ খাবার নষ্ট করি। তো ইউনাইটেড নেশন জাতিসংঘ বলছে যে আমরা বছরে প্রায় 1.3 বিলিয়ন খাবার নষ্ট করি। আপনাকে যদি আমি একটু সহজ করে বলি যে ধরেন আমরা আমরা যে খাবার উৎপাদন করি প্রায় তার ৩ ভাগের আমরা যে খাবার উৎপাদন করি ওই খাবারকে যদি আমরা ৩ টা ভাগ করি তার ১ টা ভাগ খাবার নষ্ট হয়ে যায়। আমি যদি আরো সহজ করে বলি, আপনি যদি ৩ টা রুটি তৈরি করেন আপনার খাওয়ার জন্য, তার মধ্যে থেকে ১ টা রুটি আপনি ফেলে দেন। যে আমি যদি নষ্টটাকে এভাবে বুঝাই, আপনি যদি ৩ টা প্লেট খাবার নেন তাহলে ১ টা প্লেট খাবার আপনি ফেলে দেন। এরকম একটা অবস্থা। তো আপনি বুঝতে পারছেন যে আমরা যদি আমাদের প্রতি বছরের খাবারগুলো প্রায় ৩৩% আমরা সেটাকে নষ্ট করে ফেলছি, ফেলে দিচ্ছি। আপনি যদি দেখেন যে পৃথিবীতে প্রতিদিন প্রায় ৮২ কোটি মানুষ কিংবা আর অন্যান্য একটা স্ট্যাটি এটা একটু কম বেশি হতে পারে। প্রায় ৭৩৫ মিলিয়ন মানুষ ক্ষুধার্ত থাকে। তো আসলে কি খাদ্যের অভাব হয়েছে পৃথিবীতে? কিংবা আমাদের যে খাদ্য আমরা তৈরি করছি এর পরিমাণ কি কম মানে উপযুক্ত নয়? বিষয়টা কিন্তু আসলে তাই নয়। দেখেন আপনি পৃথিবীতে আ প্রতিদিন আমরা কি করি ৩ ভাগের ১ ভাগ খাবার নষ্ট করি। এর মানে পৃথিবীতে যদি ৩৩% খাবার নষ্ট হয়, ওই ৩৩% মানে পৃথিবীতে ৩ ভাগের ১ ভাগ খাবার নষ্ট হয়। যেই ১ ভাগ খাবার নষ্ট হয় তার যদি ২৫ ভাগ মানে 25% খাবার আমরা আ যারা না খেয়ে আছে পৃথিবীতে তাদের দিয়ে দেই তাহলে তাদের ক্ষুধার জ্বালাটা আর থাকে না। তো খাবার নষ্ট হয় ৩৩% মানে 33%। এই 33% এর যদি 25% খাবার দেই, এর মানে 8.25 মাত্র ১০০ ভাগের 8.25% খাবার যদি আমরা ঠিকভাবে খাবারটাকে নষ্ট না করি, তাহলে এই যে ক্ষুধার্ত মানুষগুলো আছে, যারা শিশু আছে, যারা সারাটা দিন না খেয়ে থাকে। আমি খাদ্য নিয়ে আপনাদের একটা কথা বলি। আমি আমার এ পর্যন্ত বয়সে আমি দেখেছি যে খাদ্যর জন্য মানুষ মানে ক্ষুধার্তকে মেটানোর জন্য মানুষ সবথেকে ভালো কাজ করতে দেখেছি। শুধুমাত্র পেটে খাবার দেওয়ার জন্য মানুষকে আমি সবথেকে ভালো কাজ করতে দেখেছি। এবং এই পেট ভরার জন্য মানুষকে আমি পৃথিবীর সবথেকে খারাপ কাজ করতে দেখেছি। সো আমার কাছে মনে হয় কি, আমি আপনাকে এই ছবিগুলো আমি দিয়ে দিব যে আমরা কি পরিমাণে খাবার নষ্ট করি। এবং এই যে আর্টিকেল গুলো আছে WFP ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের কিংবা FAO এর ইউনাইটেড নেশনের যে আর্টিকেল গুলো আছে যে আমরা কি পরিমাণে খাবার নষ্ট করি, আপনি অবাক হবেন। পৃথিবীতে কখনোই খাবারের উৎপাদনের পরিমাণ কম ছিল না। তো আমরা রেস্টুরেন্টে যাই। আমার 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 বাংলাদেশের প্রায় সবগুলো বলেন 5 স্টার কিংবা 4.5 স্টার হোটেলে যাওয়া হয়েছে, কিংবা আমি এমনকি আ রাস্তার খাবারও খেয়েছি। তো মানে প্রত্যেকটা জায়গায় না খাবার নষ্ট হয়। আপনি দেখবেন যে আপনি কোনো একটা রেস্টুরেন্টে বসে আছেন, আপনি খাচ্ছেন। আপনার কিংবা আমি খাচ্ছি, আমার যতটুকু দরকার তার থেকে বেশি নিয়ে ওটাকে নষ্ট করে ফেলতেছি। কিংবা আমি যদি আমার যতটুকু দরকার ততটুকু রেখে দিয়ে বাকি যারা খেতে পায় না ওদের আমি যদি দেই, কিংবা ওই টাকাটা রেখে দিয়ে আমি যদি এই টাকাটা ওদের দিয়ে দেই। এবং বিশ্বাস করেন পৃথিবীতে মানে ওই তো আমি বললাম, যদি আমি ৩ প্লেট খাবারের ১ প্লেট নষ্ট করি, এবং আপনি দেখবেন যে রাস্তায় মানুষ খাবারের জন্য কত কষ্ট করে। খাবারের জন্য মানুষ এমন কোনো কাজ নেই যেটা মানুষ না করে। এই যে আপনি কোনো একটা কোম্পানির সিইও হতে চান, কেন হতে চান? শুধুমাত্র যে আপনি খুব ভালো থাকবেন, আপনি খুব ভালো কিছু খেতে পারবেন, কিংবা আপনি খুব ভালো শিক্ষিত হচ্ছেন, কিংবা আপনি খুব ভালো মানুষ হওয়ার চেষ্টা করছেন, কিংবা আপনি পড়ালেখা শিখছেন। মানে কিংবা আপনি আপনি ভালো কিছু করতে চান। সবকিছুর পেছনে না আপনি ভালো খেতে চান। তো এই সবকিছুর পেছনে না খাবার একটা তো কথাই আছে যে পৃথিবীতে যত অন্যায় হয় এগুলো সব প্রায় সবগুলোই হয় শুধুমাত্র খাবারের জন্য আসলে। সো প্রায় আপনি যদি দেখেন যে আমরা এই পর্যন্ত কত খাবার নষ্ট করি। প্রায় আমি যদি একটু দেখে বলি, সেটা ২০২৩ থেকে ২৪ সালে ২০২৩ সাল এবং ২৪ সালে ৭৩৩ মিলিয়ন খাবার নষ্ট হয়েছে। প্রত্যেকটা বছরে ২০৩৩ সালে ২০২৩ সালে এবং ২০২৪ সালে প্রায় ৭৩৩ মিলিয়ন খাবার নষ্ট হয়েছে। সো বছরে এটা। তো আমার কাছে মনে হয় এই তো খাবারের জন্য তো আমরা সবকিছু করি, এবং সেই খাবার আমরা নষ্ট করে ফেলি। যে খাবার আমি যদি খাবারটা নষ্ট না করতাম, তো এখন দেখেন এই খাবার তৈরি করতে যেয়ে আমরা পর্যাপ্ত পরিমাণে সময় নষ্ট করছি আমাদের। এরপরে আমরা এর পেছনে অনেক আমাদের সময় যাচ্ছে, আমাদের অনেক টাকা পয়সা যাচ্ছে। কিন্তু আল্টিমেটলি কি হচ্ছে? সব খাবারই নষ্ট হচ্ছে। আমি আপনাকে বলি যে ঢাকায় রেস্টুরেন্টগুলো থেকে যেই পরিমাণে খাদ্য নষ্ট হয়, এই খাবার দিয়ে প্রায় ঢাকার আ অনেক প্রায় ১০% মানুষ, এই ১০% না, ওইটা কি বলে ঢাকার প্রায় ৩ ভাগ, আমি যদি ঢাকার সব মানুষকে ভাগ ১০০ ভাগে ভাগ করি তাহলে ঢাকার মানে ঢাকার প্রায় 33% মানুষ ওই খাবার খেয়ে বেঁচে থেকে যাবে আরকি। তো আমরা কি করি? আমরা
আমরা বাসাবাড়িতে খাবার নষ্ট করি, আমরা রেস্টুরেন্টে খাবার নষ্ট করি। রেস্টুরেন্টে খাবার নষ্টের পরিমাণটা অনেক বেশি এবং আমাদের যতটুকু দরকার নেই তার যেমন কী করি আমরা, আমার টাকা আছে, আমি অনেক খাবার নষ্ট কিনতেছি কিংবা আমি বাসায় করতেছি, রান্না করছি, বাট দিন শেষে খাবারটা নষ্ট হয়ে যাচ্ছে। তো আমার কাছে এটা মনে হয়েছে যে এটা যদি আমরা কোনোভাবে একটু সচেতন হই যে খাবার নষ্ট না করি। আমি বলছি না আপনি 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 যেকোনো জায়গায় যান, আপনি খুব ভালো জায়গায় যেয়ে খেতে পারেন। আপনি আপনার মন চাইলে আপনি যেকোনো বড়, বড় রেস্টুরেন্টে যেতে পারেন। এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই। তবে কিংবা আপনি যে বড় একটা রেস্টুরেন্টের মালিক, তো আপনি আপনাদের কাস্টমার কিংবা ওয়েটার্স যারা আছে ওরা খুব সুন্দরভাবে বলতে পারে যে, "স্যার আপনার যতটুকু পরিমাণ" মানে এরকম একটা কিন্তু আমরা সচেতনমূলক কি বলে একটা কার্ড দিয়ে দিতে পারি প্রত্যেকটা টেবিলে যে কাস্টমারের যতটুকু প্রয়োজন সে যেন ততটুকুই নেয়। সো আমার কাছে মনে হচ্ছে যে মানুষ খাবারের জন্য কত কিছু করে, মানে কত কিছু, মানে আপনার কাছে হাত পাতে কিংবা আমাদের কাছে মানে কিংবা আমরা খাবারের জন্য কত কিছু করি। সবকিছুই তো আমরা খাবারের জন্য করি। তো ওই যে সুকান্ত ভট্টাচার্যের একটা কথা আছে না যে, এইজন্য আমি বলব আপনারা কখনোই খাবার নষ্ট করবেন না এবং খাবার নষ্ট হতেও দিবেন না। তো এবং আপনারা এইটা করতে পারেন যে আপনারা প্রতিদিন যে খাবারগুলো খান, যেমন হচ্ছে আমরা যখন মাছ-মাংস খাই, ওই মাছ-মাংস খাওয়ার যে হচ্ছে খাবার খেয়ে যে হাড়গুলো থাকে কিংবা মাছ খেয়ে যে আমরা কি বলি কাঁটা রেখে দেই। তো ওই খাবারের এটা কিন্তু আবার অন্য একটা প্রাণী যেমন হচ্ছে বিড়াল খায়, কুকুর খায়। তো ওগুলোকে আমি যেমন হচ্ছে আমি যেটা করি পার্সোনালি জমায় রাখি। পরে আমি যখন রাস্তায় বের হই ওগুলো ব্যাগে করে নিয়ে বের হই। তো ওইটাই যে হচ্ছে খাবারের জন্য আমি মানুষকে যেকোনো কাজ করতে দেখেছি। তাই আমি বলব যে ওই যে আপনার তো মনে আছে যে আপনার পেটে যখন খাবার থাকবে না আপনি তখন মানে আপনার কাছে কিছুই ভালো লাগবে না। এইজন্যই মনে হয় ওই যে সুকান্ত ভট্টাচার্য ওই কথা দুটো মনে আছে তো ২ টা লাইন কবিতার যে ক্ষুধার রাজ্যে পৃথিবী ওটা কি জানো? ক্ষুধার রাজ্যে পৃথিবী আচ্ছা ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। তো এটাই আরকি যে হচ্ছে খাদ্যের জন্য আমরা সবকিছু করি। তবে খাদ্য নষ্ট করব না আশা করি। এবং ওই তো এটা কিন্তু একটা আমরা কি করছি আমরা ৩ টা প্লেটের ১ টা প্লেট প্রতিটা মানে আমি যদি প্রতিবেলা খাই ৩ প্লেট খাবার নেই তাহলে ১ প্লেট ফেলে দেই। এই পরিমাণে খাবার আমরা নষ্ট করি। তো আপনারা সবাই এই বিষয়ে একটু সচেতন থাকবেন যেন খাবার নষ্ট না হয়।